And the time has come for you to unite around your flag and your historic legacy. ইসরায়েল এবং মোসাদ মিলিত হয়ে চালু করে অপারেশন লায়ন রাইজিং নামের এক নিরাপত্তা অভিযান, যার প্রধান লক্ষ্য ছিল ইরানের সামরিক ও পারমাণবিক ইনফ্রাস্ট্রাকচার এবং সিনিয়র কমান্ডারদের নিশানা করা। এই অভিযানে প্রায় 200টি যুদ্ধবিমান 100টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যেখানে মোসাদের ভিতরে থাকা গুপ্ত তৎপরতার মাধ্যমে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা হয়। ইরানের ভেতরে থেকেই মোসাদ সদস্যদের গোপন করিডোর এবং ড্রোন অ্যাটাক চালু করেছিল, যার ফলে রেভলিউশনারি গার্ড সদর কার্যালয় সহ বেশ কিছু টার্গেট নষ্ট হয় প্রিসিশন অ্যামিউনিশন ও ড্রোন ড্রপিং এর মাধ্যমে। এই হামলায় ইরানের সর্বোচ্চ সামরিক নেতা, পারমাণবিক পদার্থবিদ ও সিনিয়র আরজিসি অফিসারদের প্রাণহানি ঘটে। সন্ত্রাসী হামলার উত্তরে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তবে ইসরায়েলের ডিফেন্স সিস্টেম বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের কঠোর রাজনৈতিক কাঠামোর বিভিন্ন স্তরে ফাটল ধরেছে, বিশেষ করে হার্ডলাইন অংশে, যেখান থেকে নতুন নেতৃত্ব নিয়োগ করা হয়। এটি অনেক কঠোরপন্থীদের মধ্যে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছে। কেন্দ্র ও পার্লামেন্টে বিভিন্ন বক্তব্য উঠে এসেছে, যেখানে কিছু ইসলামী ধর্মনিরপেক্ষ নেতারা যুদ্ধ পরিচালনা ও পারমাণবিক আলোচনায় কটাক্ষ করেছেন। ইসরায়েলের আক্রমণের ধাপগুলি সামরিক, ইন্টেলিজেন্স ও গুপ্ত কর্পোরেট ইরানের ভিতরে বিরোধ ও রাজনৈতিক দুর্বলতাকে প্রভাবিত করে। মোসাদের বিশ্বাসঘাতকতার নেটওয়ার্ক নামক ব্লক ইরানে এক ভয়ঙ্কর অস্তিত্ব হিসেবে তৈরি হয়েছে, যা ইরানের ডিফেন্স ও নির্ভরযোগ্যতাকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। একদিকে সামরিক আক্রমণ ও দেশের ভিতরে ঐক্যের ফাটলের মধ্য দিয়ে ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা দুর্বল করা হচ্ছে, অন্যদিকে সরকারের লিডারশিপের নিজস্ব অস্থিরতা, যা বিশ্বাসঘাতকতা ও ফাটলের দিক নির্দেশ করছে। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।